আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বোয়ালমারি হসপিটাল পাড়া এলাকায়। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর অঞ্চলের মিলনকুটি বুথ পরিদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সাথে ছিলেন রাজ্য পুলিশ বাহিনীর কর্তারা। আর এই নির্বাচনী আবেগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখে অনেকেই আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার স্থানীয় বাসিন্দা গৌতম মৈত্র বলেন, সামনেই নির্বাচন, আর ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আমাদের ওয়ার্ডে দেখা যাচ্ছে, তাই আমরা অনেকেই আশ্বস্ত হয়েছি নির্বাচন নিয়ে। তিনি আর বলেন, তবে আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা, শান্তিপূর্ণভাবেই ভোট হওয়ার আশাবাদী আমরা। সামনে নির্বাচন, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই এলাকা দিয়ে একটা রুট মার্চ করে গেলেন, সাথে রাজ্য পুলিশ বাহিনীরও কর্তারা রয়েছেন। কী অনুভূতি হচ্ছে? এটা তো খুবই ভালো লাগছে। কোনো ইলেকশনেই আমরা কিন্তু ইতিপূর্বে এরকম দেখিনি যে 2 মাস আগের থেকে সেন্ট্রাল ফোর্স এসে বুধে বুধে ঘুরবে, জনগণের কি বলে সাহসকে বিল্ড আপ করছে, যাতে ভোট শান্তিপূর্ণভাবে হয়। একদম সাধারণ ভোটার হিসেবে আমরা এটাই চাইবো যে পশ্চিমবঙ্গে নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের হিংসা যাতে না হয়, এর জন্য অপ্রীতকর ঘটনা যেন না হয় ইলেকশনকে কেন্দ্র করে, তাই তো? বলছেন আপনি এই এলাকার বাসিন্দা, ইতিমধ্যে এই এলাকা দিয়ে আজকেও টহল দিয়ে গেল আপনার বুথ কেন্দ্র দিয়ে, কতটা আশ্বস্ত হচ্ছেন? না, এবার তো নির্বাচন কমিশনকে দেখে আমরা অনেকটাই আশ্বস্ত। নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করছে যাতে পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনগুলোতে হিংসা মারামারি যেগুলো হয়েছিল এবার যাতে না হয়, শান্তিপূর্ণ নির্বাচন করানোর একটা চেষ্টা করছে। তবে আমাদের এই এলাকা তো শান্তিপ্রিয় এলাকা না, আমাদের এখানে তো ভীষণ শান্তিপূর্ণ এলাকা, কোনোদিনই কোনো সমস্যা হয়নি। আমরা প্রত্যেকেই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। মানে নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা কোনো প্রবলেম হয়নি, এবারও আশা করি কোনো ধরনের প্রবলেমই হবে না। কি নাম আপনার? গৌতম মৈত্র। এই এলাকার বাসিন্দা, এই এলাকায়, এই ওয়ার্ডের বাসিন্দা না? এই ওয়ার্ডের। ধন্যবাদ।